আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। পুরান ঢাকায় আসছেন আর বিটুল লাচ্ছি খাবেন না, সেটা কি করে হয়? মাখন বিরিয়ানি থেকে বের হয়েই গলির মুখেই কিন্তু সোজা তাকালে বিটুল লাচ্ছি দেখা যাবে। বিটুল লাচ্ছির এই প্রধান শাখাটা জনসন রোডে অবস্থিত। তাছাড়াও তাদের নাজিরা বাজারে কিন্তু আরেকটা শাখা রয়েছে, সেখানেও আমরা যাব। তাদের সেখানকার বিটুল লাচ্ছিটা আমরা ট্রাই করব। আরেকটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। তাদের ভাষ্য মতে তাদের এই প্রধান শাখাটা প্রায় 103 বছরের পুরাতন। চিন্তা করা যায় 1922 সালের দিকে নাকি এই বিটুল লাচ্ছি যাত্রা শুরু। তো এত পুরাতন একটা দোকান যেখানে কিনা শুধু লাচ্ছি বিক্রি করা হতো, সেই শতবর্ষীয় বিটুল লাচ্ছির বর্তমান অবস্থা কেমন সেটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাদের এখানে লাচ্ছি এবং লেবুর শরবত, পাশাপাশি হচ্ছে ফালুদা, এই তিনটা আইটেমই কিন্তু তুমুল জনপ্রিয়। আবার এই তিনটার ভিতর যদি আপনি কম্পেয়ার করেন তাহলে বলবো লাচ্ছি আর লেবুর শরবতটা সবচেয়ে বেশি চলে তাদের এখানে। এছাড়াও তাদের এখানে কিন্তু হালিমও পাওয়া যায়। তো প্রাইসগুলো যদি এক নজরে দেখি, স্পেশাল ফালুদা 130 টাকা, নর্মাল ফালুদা 100 টাকা, লাচ্ছি চিনি সহ 50 টাকা, লাচ্ছি চিনি ছাড়া 50 টাকা, লেবু শরবত চিনি ছাড়া 20 টাকা, লেবু শরবত চিনি দিয়েও 20 টাকা। এছাড়াও তাদের কাছে চিকেন হালিম আছে 60 টাকা দাম, আর খাসির হালিম আছে 100 টাকা দাম। তো এই হচ্ছে মোটামুটি প্রাইস লিস্ট। আর এখন তারা যেটা বানাচ্ছে সেটা হচ্ছে লেবু শরবত। আর তাদের এই লেবু শরবতে যে লেবুটা ব্যবহার করা হয় এটা 12 মাসই তারা ব্যবহার করে। তাদের লেবু কখনো চেঞ্জ হয় না। এটাকে আমরা সুগন্ধি লেবু বা কলম্বো লেবু হিসেবে চিনি। এই লেবুগুলা কিন্তু ভালোই সুগন্ধযুক্ত হয়। সেই কারণে যখন আপনি এই লেবু শরবতটা খাবেন তখন কিন্তু সুন্দর একটা স্মেল আপনি পাবেন এই লেবু শরবত দিয়ে, যেটা কিন্তু স্বাদটাকেও বাড়িয়ে দিবে। তো আসুন এগুলো ট্রাই করে দেখি যে এখনো কি সেই স্বাদের দিক থেকে 100তে 100 পাওয়ার মতো আছে কিনা এই বিটুল লাচ্ছি। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লেবুর শরবত আর বিউটির স্পেশাল লাচ্ছি। তো লেবু শরবত হচ্ছে 20 টাকা আর লাচ্ছি হচ্ছে 50 টাকা দাম। তো প্রথমে আসুন লাচ্ছিটা ট্রাই করি। আমরা এখানে চিনি যুক্ত লাচ্ছিটা নিয়েছি। তো এখানে কিন্তু গোলাপ জলের একটা সুন্দর স্মেল আসতেছে, তবে অনেকের কাছে কিন্তু গোলাপ জল ভালো লাগে না, সেই হিসেবে তাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে। থিকনেসটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, একেবারে পাতলাও না আবার খুব ঘনও না। আর স্বাদের দিক থেকে 100তে 100 পাওয়ার মতো। এরপর আসেন লেবুর শরবতে। এইটার কথা কি বলবো ভাই, এটাকে রেটিং দেওয়ার মতো কিছুই নাই। এটা জাস্ট ওয়াও। মানে আপনি মুখে দিবেন, একটা চুমুক দিবেন, শেষ। সুগন্ধি লেবু বা কলম্বো লেবুর যে একটা স্মেল আসতেছে, সেই স্মেলের কারণে এই লেবুর শরবতটা আরো অন্য লেভেলের একটা স্বাদ যুক্ত করছে, যেটা কিনা আপনার মুখে দিলে একদম ভিতর থেকে ঠান্ডা হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের সেই স্পেশাল ফালুদা। মানে এই ফালুদার চেহারাটা দেখলে কিন্তু লোভ সামলানো দেয়, এত সুন্দর লাগতেছে। এখন ভিডিওতে কেমন লাগতেছে জানি না, তবে সামনাসামনি খুবই সুন্দর লাগতেছিল। আর 130 টাকা হিসেবে পরিমাণে কিন্তু অনেক বেশি ছিল। মানে আমরা আমাদের গাজীপুরের এদিকে যেসব জায়গায় ফালুদা খাই, তাদেরকে যদি আমি এটা নিয়ে দেখাই যে এইটার প্রাইস কত হতে পারে, তারা নির্দ্বিধায় 300 থেকে 350 বলবে। আর এখানে কিন্তু স্পেশালটা হচ্ছে সম্ভবত আইসক্রিমের জন্যই। তো আইসক্রিমের পাশাপাশি এখানে কিছু বাদাম কুচি, ডালিমের দানা, কলা, সাবুদানা, কিশমিশ এগুলো আপনি পাবেন। আর সব মিলে যদি আমি স্বাদের কথা বলি তাহলে এক কথায় আমার কাছে খুবই ভালো লাগছে। প্রাইস অনুযায়ী স্বাদ একদম পারফেক্ট। বলবো না একদম হাই লেভেলের ফালুদা খেয়ে আসলাম বিউটির লাচ্ছি থেকে, সেটা বলবো না, তবে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল। আর মিষ্টির দইটাও কিন্তু ভীষণ মজা ছিল। অনেক সময় দেখা যায় কি সাবুদানাটা বেশি কুকড হয়ে যায়, সেজন্য ফালুদা খেতে কিন্তু ভালো লাগে না। তবে এদের এখানে সেরকম কোনো সমস্যা হয়নি, সবকিছুই ঠিকঠাকই ছিল। এদিকে আমরা নাজিরা বাজারে বিউটি লাচ্ছির আরেকটা শাখায় গিয়েছিলাম। সেখানকার লাচ্ছি বা লেবু শরবতটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। তবে আপনি ফালুদা বলেন, লাচ্ছি বলেন বা এই লেবু শরবতই বলেন না কেন, শীতের দিনে একটু অন্যরকম লাগে। তবে গরমের দিন হলে কিন্তু গ্লাসের উপর গ্লাস মেরে দেওয়া যায়, যেহেতু বরফ দেওয়া থাকে, ঠান্ডা থাকে, সেই হিসাবে একটু অন্যরকম লাগে আর কি। তবে নাজিরা বাজারের এই শাখায় আপনি কাচ্চি, তেহারি, মোরগ পোলাও, বোরহানিও পাবেন, যেটা কিনা তাদের প্রধান শাখায় আপনি পাবেন না। তো যাই হোক, ওভারঅল তাদের সবকিছু আমাদের কাছে ভালো লাগছে। বিশেষ করে এদের যে লেবু শরবতটা হয় সেটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তো আপনাদের কাছে কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে, লেবু শরবত না লাচ্ছি না ফালুদা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বিউটি লাচ্ছি সম্পর্কে আপনার মন্তব্য মতামত আশা করতেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।